তো সামনে জন্মাষ্টমী আগামীকাল, তাই আমরা আজকে তালের বড়া, পাটিসাপটা সব তাল দিয়ে আমরা সব রেডি করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্য। তো আপনারাও এইভাবে দেখুন, ট্রাই করুন পাটিসাপটা কিভাবে তৈরি করতে হয়। আর তাল, বিশেষ করে আমি বাঁকুড়ায় গিয়েছিলাম, সেখানকার লোক মোটেও খায় না, মানে লাখো লাখো তাল গাছের নিচে পড়ে থাকে। তো আমি ওই দিকের লোককে বলবো আপনারা ভগবানের জন্য বানান, এটি খেতে খুবই সুস্বাদু তো বটেই, একটা সেন্ট রয়েছে। তো কিভাবে এটাকে বানাতে হয় সেটা দেখুন। আমরা প্রথমে তালের গাগুলো ছাড়িয়ে নিচ্ছি, সেটাকে মাঝখান থেকে এরকম, মানে এখানে দুটো বা তিনটা আটি থাকে, সেগুলো সব ভাগ ভাগ করে নিয়ে নেওয়া হচ্ছে। এবার এই এক একটা সিঙ্গেল সিঙ্গেল এগুলোকে, মানে যত চাপবে তত বাইর হবে। তো কেউ চেপে বাইর করে, আবার কেউ গ্রেটারে ঘষে। তো আমরা দেখুন এটা গ্রেটারে এইভাবে করছি, দেখুন অটোমেটিক বাইর হয়েছে, কত সুন্দর ইজি। হয়তো অনেকেই ভাবে কি করে বাইর করব, বুদ্ধি পায় না। দেখুন অতি সহজ বুদ্ধি, এরকম করে শুধু ঘষলেই বাইর হয়ে যায়। আর আমার এই হলো বড় ছেলে বলরাম, একটু পেটু ছোট বাবু একটু খাওয়ার ইচ্ছায় তাই এই কাজ করে। আর কৃষ্ণ তো সাইডে, ও কাজ করবে না, ও খাবে না। তো যাই হোক, আপনারা দেখুন কিভাবে তাল বানাতে হয়। এই দেখুন কতটা বাইর হয়ে গেছে, আরো বাইর হবে, একটা তালেরই এত। তো আমরা এখানে জল ব্যবহার করব না আজ, আর শুধু আমরা তালের এইটা আর দুধ। তো আপনারা এইভাবে ভগবানকে তৈরি করে খাওয়াবেন। দেখুন ভগবানের খাওয়ার অভাব নেই, কিন্তু আমাদের দেওয়ার উদ্দেশ্য কি, আমরা কতটা ভগবানকে ভালোবাসি। তাই আপনারাও ভগবানকে ভালোবেসে আপনারাও এইভাবে ভোগ লাগানোর চেষ্টা করুন। পরিশেষে আমরা একটা নেট ছাঁকনি আছে, সেটাতে আমরা করে নিচ্ছি। কেউ কাপড়ের মধ্যে দিয়েও করে নিতে পারেন, অসুবিধা নেই। দুধটা জাল দিচ্ছি, দিয়ে কিছুটা আমরা আর কিছুটা ক্ষীর, আর এইটা একটু ঠান্ডা করে নিয়ে দুধটা এর মধ্যে সুজি দিয়ে দিলাম। সুজি দেওয়ার পর আপনারা ময়দা আটা দেবেন, ইউজ করবো না, গুড় দেবো। তাহলে কি কি হলো, চালের গুঁড়ো, এতে আটা, অল্প পরিমাণে আটা, ময়দা দিলে ভালো হয়, কিন্তু আটা দিলে ওটা নরম নরম দিলে সেটা থাকে না, খাওয়াটা আমাদের যেটা ভালো সেটা আটা দিলাম, দুধ দিলাম, আর তালের সেই যেটা আমরা এবার আমরা এটা ভালো হবে। তালের বড়াটা মোটা করতে হয়, মোটা হবে না, একটু হালকা, একদম পাতলা নয়, হালকা পাতলা। মিষ্টিটা যেমন আপনারা খান তেমন সেই বুঝে দেবেন। মিষ্টির কথা বলবো না, কেউ খুব কড়া মিষ্টি খায়, কেউ খুব হালকা মিষ্টি খায়। তো আপনারা দেখুন, আপনারাও তৈরি করে দেবেন। আর এদিকে আমরা ততক্ষণে এটা মাখিয়ে 10 মিনিট রাখবো। এটা আমরা বানাচ্ছি, ভিতরে যে পুর অনেক টাইম দেখুন গাঢ় হয়ে গেছে, অনেক টাইম আমরা ফুটিয়েছি। 1 কেজি মানে 2 কেজি দুধকে 1 কেজি বানিয়েছি, আরো কমাবো। আমরা এতে দিয়ে দিলাম, কি দিলাম, গুড়। গুড়টা দিয়ে ভালো করে নাড়বো। তারপর আমরা কি দেবো, যেটা তাল ঘষা ছিল সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দেবো। এইভাবে আমরা বানাচ্ছি আজকের পাটিসাপটা। পুরটা এটাকে, মানে দুধ আছে, আরো ফুটাতে লাগবে। ফুটাতে ফুটাতে এটা গাঢ় হয়ে যাবে, তখন এটা রেডি হয়ে যাবে। তখন আমরা নারিকেল কুন্নি করে, যদি কেউ নারিকেল খেতে চান দিতে পারেন।
তো এটা এইভাবে নাড়তে নাড়তে ক্ষীর হয়ে যাবে। দুধের জিনিস আর আমরা কি খাওয়াই? দুধের জিনিস খাইয়েছিল কে? মা যশোদা। এই জন্য ওনার নাম হলো মা যশোদা। দেখুন ক্ষীর হয়ে গেছে কত সুন্দর। আর এদিকে আমরা এটা যে পুরটা করেছিলাম পাটিসাপটার, এটা আমরা তালের বড়ার করব। পাটিসাপটারটা তো আগে গুলে নিয়েছি, এটা হলো তালের বড়া। তো তালের বড়াটাও আপনাদের দেখাচ্ছি কিভাবে তালের বড়া করতে হয়। তো আপনারা ভগবানকে বিভিন্ন রকমের এই ভাজা পোড়া খাওয়াবেন, কিন্তু মা যশোদা কি খাইছিল জানেন? ক্ষীর, মাখন, আরো অনেক কিছু, লাবড়ি। আমরা তো আর সেসব পারি না। আমরাই মালপোয়া, তালের বড়া, আমরা এইসব জিনিস। তো আপনারাও এইসব করে খাওয়াবেন ভগবানকে। এবার আমরা এক এক করে ভাজা শুরু করে দেবো। আর হ্যাঁ, একটা কথা, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ। সাবস্ক্রাইবটা বিশেষ প্রয়োজন, আপনাদেরও আমাদেরও। আমরা তো ভিডিও ছাড়তেই থাকবো একের পর এক, যদি সাবস্ক্রাইব না করেন আপনারা দেখতে পারবেন না। দেখুন তালের বড়া প্রত্যেকটা পিঠার ফোর হবে। হ্যাঁ, এত সুন্দর হয়েছে দেখুন। তাল তো, আর তাছাড়া ভগবানের জন্য করা, এই জন্য খুব সুন্দর আছে দেখুন। মানে বলছে তাল খাব, পিঠা খাবো তো পিঠার ফোর গুনবো না, দেখুন সে হলো কথা। কত সুন্দর পিঠাটা হয়ে গেছে। আপনারাও ঠিক এভাবে করবেন, ভুলবেন না কখনো। দেখুন কত সুন্দর পিঠা হয়েছে, ফোর প্রত্যেকটা পিঠার। আপনারাও চেষ্টা করে আপনাদের হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। 3-4 বার